হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। গত মাসে এর আগে দুটো ভিডিও ছেড়েছিলাম ডক্টর জয়ঙ্কুশ হালদার সম্পর্কে, আর সেই নিয়ে তোমাদের অনেক কিছু কোয়ারি ছিল, সেই জন্য ভাবলাম এই ভিডিওটা আজকে তৈরি করি। তো যারা জানে না তাদের জন্য একবার বলে রাখি যে জয়ঙ্কুশ হালদার কল্যাণী যে স্টেশন আছে, যে স্টেশনের পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি, তো এই যে স্টেশন আছে এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের কাছেই ওনার চেম্বার। ডক্টর জয়ঙ্কুশ হালদার সম্পর্কে কিছু বলার আগে জয়ঙ্কুশ হালদারের যে চেম্বারটা কোথায় আছে সেটা একবার ডিটেলসে বলে দিই। এই যে পাশেই দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কল্যাণী স্টেশন, আর এই যে কল্যাণী স্টেশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মের ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে নেমে জাস্ট কিছুটা হেঁটে গেলেই পিছনে দেখতে পাওয়া যাচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে জাস্ট কিছুটা হেঁটে গেলেই এই হচ্ছে সামনে জয়ঙ্কুশ হালদারের দেখতে পাচ্ছ বোর্ড। তো এই হচ্ছে জয়ঙ্কুশ হালদারের চেম্বার। এর আগে ডাক্তারবাবু অন্য নিয়মে রোগী দেখতেন, তবে মে মাসের 6 তারিখ থেকে ডাক্তারবাবু মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার তিনি চেম্বারে বসেন এবং ফোনে তিনি নাম লেখেন। তো ডাক্তারবাবু সমস্ত ডিটেলস এবং আপডেট তিনি মাঝে মাঝেই ফেসবুকে আপডেট দেন। তো সেই কারণে তোমরা ডাক্তারবাবুর ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। ডাক্তারবাবুর বসার টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। ডাক্তারবাবুকে দেখানোর জন্য যদি নাম লেখাতে হয়, নাম লেখানোর জন্য সোমবার রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে নাম লেখাতে হয়। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় তোমরা কল করতে পারো। আর যারা এই ডাক্তারকে দেখাতে আসছো তাদেরকে একটা কথাই বলে রাখি, যে সমস্ত রিপোর্টগুলো তোমরা নিয়ে আসবে সেই সমস্ত রিপোর্ট যেন জেনুইন হয়। ফেক রিপোর্ট হলে, যেমন আমাদের রিপোর্ট ফেক ছিল, তো ফেক রিপোর্ট হলে কিন্তু তিনি আবার নতুন করে রিপোর্ট করতে বলবেন। তো সেই বিষয়ে তোমরা কিন্তু সাবধান থাকবে। আর আগের দুটো ভিডিও তোমরা যদি ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে তোমরা চিনবে কী করে যে ফেক রিপোর্ট এবং অরিজিনাল রিপোর্ট, সেটা তো আমি পরিষ্কারভাবে বলেছি। বৃহত্তর স্বার্থে যারা আমার ভিডিওর নিচে কমেন্টে প্রশ্ন করেছে তাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি মন থেকে এটা মনে করি যদি আমার দ্বারা কেউ একজন উপকৃত হয় তো আমি খুবই প্লিজড হব। তো সেই কারণে যাদের প্রশ্ন আছে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, এবং ভবিষ্যতেও যদি কোনো প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আর সেই কারণেই আজকের এই ভিডিওটা তৈরি করছি, যাতে অপরজন এই ভিডিওটা দেখে তারা উপকৃত হয়। এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে আবার তোমরা কমেন্ট করতে পারো, আমি সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়ে দেবো। ডাক্তারবাবুকে দেখানোর জন্য যারা পুরনো পেশেন্ট থাকে তাদের পুরনো পেশেন্টদের জন্য আলাদা করে ফোন করে নাম লেখানোর কোনো প্রয়োজন হয় না। তারা এসে প্রেসক্রিপশন জমা দেবে, প্রেসক্রিপশন জমা দিলেই তাদের প্রেসক্রিপশন যে জমাটা পড়বে যে সিরিয়াল অনুযায়ী, সেই অনুযায়ী ডাকবে এবং ওষুধ দিয়ে দেবে। আর একটা জিনিস আমি বলতে মিস করে গেছি, আগে ডাক্তারবাবু 20 জনকে দেখতেন, তো এখন সপ্তাহে 3 দিন দেখার জন্য 15 জন করে নতুন পেশেন্ট দেখেন। তো অ্যাকচুয়ালি এই পাবলিক ডিম্যান্ডে এই ভিডিওটা বানালাম। ভিডিওটা তোমাদের জন্য আশা করি হেল্পফুল হলো, আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর পারলে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। তো এই কয়েকদিন আমি ভিডিও থেকে একটু ব্রেক নেব, তার পার্সোনাল কিছু রিজন আছে, তারপরে আবার কামব্যাক করব। তো ততদিনের জন্য বাই বাই।